ছি মহারাজ, বুঝি না বাপু, বুড়ো বয়সে কিসের এত জামাই ষষ্ঠী। তারপরে নাতি নাতনি সদল বলে গোপাল গেল, পণ্ডিতকে কিছু বলেও নি। আমি এর তীব্র প্রতিবাদ জানাই মহারাজ। এমনকি আপনি নিজেই সাক্ষী আছেন যে নবাব আসবে বলেও গোপালের কোনো মাথা ব্যথা নেই। ছি ছি ছি। বেশ, গোপাল ফিরুক, আমি ওর সাথে এই ব্যাপারে কথা বলবো। বলুন মন্ত্রীমশাই, কি করতে পারি আপনার জন্য? বড় কাজ আছে রে বটা ঘটা। বড় কাজের পারিশ্রমিকটাও যে বড় হয় মন্ত্রীমশাই। পাবি পাবি, 1000 মোহর পাবি। 1000 মোহর? কি করতে হবে বলুন মন্ত্রীমশাই? শোন, আজ জামাই ষষ্ঠী, আজ রাতে গোপাল ফিরবে। তোদের কাজ হলো গোপালকে মাঝ রাস্তায় বেঁধে ফেলে ওর সব কিছু লুট করে নেওয়া। এর এমন নীতি? কিন্তু ওই বাচ্চা ছেলে মেয়েগুলো গোপালের সাথে থাকবে। ওই বাচ্চা ছেলে মেয়েগুলো আমাদের কি করবে? কিচ্ছু করতে পারবে না। ওদেরও আমরা ওই হাত পা মুখ বেঁধে রেখে দেব। হ্যাঁ, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। এটা করলেই গোপাল আর রাজ সবাই এসে উঠতে পারবে না। আমরা তাহলে আসি মন্ত্রীমশাই। হ্যাঁ, খুব সাবধানে, কাকপক্ষীতেও যেন টের না পায়। গোপাল, তোমার আশা আর হচ্ছে না। নবাবের সামনে মহারাজের মুখ হবে আমসত্ত্বের মতো। বিদূষকের অভাবে নবাব খেপে যাবে, আর ঠিক তখন আমি হাজির করব ভগবানকে বিদূষক সাজিয়ে। হ্যাঁ, আহ 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 আহ